নড়াইলের রামচন্দ্রপুর গ্রামে অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে প্রতিবেশী রবিউল ইসলামের ঘরে মিলে জান্নাতুলের শরীরে রয়েছে। নড়াইলের রামচন্দ্রপুর এলাকায় গত সোমবার ২০ জুলাই সকালে মফিজুর রহমান নামের এক ব্যক্তি তার ৫ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে পাশের বাড়ির মুদি দোকানে যায় চানাচুর কিনে দিতে। চানাচুর কিনে দিয়ে যথারীতি তার কন্যাকে বলে, তুমি বাড়িতে চলে যাও, আমি আসতেছি। এই ছিল মফিজুর রহমানের সাথে তার ৫ বছর বয়সী কন্যা জান্নাতুলের সাথে শেষ কথা বা জীবিত অবস্থায় শেষ দেখা বলতে পারি। পরবর্তীতে জান্নাতুলের সাথে কি ঘটেছে সেটি আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আখি, আপনি যেমনটি বললেন, নড়াইলের সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাচুরিয়া পাড়ার বাসিন্দা মফিজুর রহমান তার ৫ বছর বয়সী কন্যা জান্নাতুলকে নিয়ে যায় পাশের বাড়ির মুদির দোকানে। সেখান থেকে তাকে চানাচুর কিনে দিয়ে বাড়ি চলে যাওয়ার কথা বলে। পরবর্তীতে এই জান্নাতুল বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরও যখন বাড়িতে ফিরছিল না, তখন স্বজনরা চিন্তিত হয়ে পড়ে। এরও কিছুক্ষণ পর স্বজনরা তাকে আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের প্রতিবেশী আতিয়ার রহমানের বাড়িতে তাকে খোঁজ করে। পরে আতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম রবি, যার বয়স ৩৫ বছর, তার ঘর থেকে অচেতন অবস্থায় জান্নাতুলকে কাঠ মোড়ানো অবস্থায় উদ্ধার করে স্বজনরা, এবং তাকে তাৎক্ষণিকভাবেই নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, বেশ কিছুক্ষণ আগেই জান্নাতুলের হয়েছে। পরবর্তীতে নড়াইল সদর থানা খবর পেয়ে জান্নাতুল উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখে। ইতিমধ্যেই ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায় এবং স্বজনরা এবং প্রতিবেশীরা বিক্ষুব্ধ হয়ে রবিউলকে খোঁজাখুঁজি শুরু করে, এবং এই ঘটনার পর থেকেই এই রবিউল কিন্তু পলাতক অবস্থায় ছিল। আরেকটি জিনিস বলে রাখি, এই যে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর, তিনি আরো জানিয়েছিলেন যে এই যে জান্নাতুলের সেখানে কিন্তু ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এরপর এলাকাবাসীর সাথে আমরা কথা বলে জানতে পারি, এই যে অভিযুক্ত রবিউল ইসলাম, সে তার পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় বাড়িতে একাই থাকতো, এবং তাদের ধারণা যখন জান্নাতুল দোকান থেকে বাড়িতে ফিরছিল, তখন জান্নাতুলকে একা পেয়ে সে পটিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং তার মুখে গামছা পেঁচিয়ে তাকে এবং প্রমাণ লোপাটের জন্য তাকে পরবর্তীতে এই জান্নাতুলের সেই কাঁথাতে মুড়িয়ে রেখে চলে যায়। ধারণা করা হচ্ছে সে সময় অন্য কেউ এসে পড়ায় সে লুকাতে পারেনি, যার কারণে সে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা রবিউল ইসলাম রবি তাকে গ্রেফতার করা গেছে কিনা? নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডুর সাথে কথা বলে উনি জানান যে ঘটনার খবর পেয়ে জান্নাতুল জেলা সদর হাসপাতাল মর্গে রাখে ময়নাতদন্তের জন্য, এবং তখনই পুলিশ এই যে ঘটনাস্থল সেখানে যায়, এবং সেখানে গিয়ে তারা স্বজন এবং প্রতিবেশীদের কাছ থেকে ঘটনা শুনে এই যে অভিযুক্ত রবিউল ইসলাম, তাকেও কিন্তু খুঁজতে থাকে। ঘটনার পরের দিনই অর্থাৎ ২১ জুলাই সোমবার সকাল ৯:৩০টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী পাশের এলাকা দত্তপাড়ায় ওই যে অভিযুক্ত রবিউল তাকে দেখে ঘোরাঘুরি করতে। তৎক্ষণাৎই বিক্ষুব্ধ জনতা তাকে সেখানেই আটক করে গণধুলাই দিতে থাকে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবেই সেই দত্তপাড়া এলাকায় পৌঁছে এবং রবিউলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। অজয় কুমার কুন্ডু আরো জানান, এই যে গ্রেপ্তারকৃত রবিউল তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে, এবং এই যে নিহত জান্নাতুলের পরিবার, তারা একটি মামলার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট এবং মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকে যে ঘটনাটি আমরা জানলাম সেটি কিন্তু নড়াইলের একটি ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত রবিউল ইসলাম রবি, তিনি প্রথম দিন পলাতক থাকলেও তাৎক্ষণিকভাবে পরের দিনই কিন্তু তাকে এলাকাবাসী প্রথমে আটক করে এবং গণধুলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এখন সর্বশেষ রবিউল পুলিশ হেফাজতে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তো পরবর্তীতে এই ঘটনা কি ঘটে সেটি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।